প্রেপোজিশন। দেখো কোথাও আমরা ও এফ অফ, কোথাও আমরা ও ডাবল এফ অফ ব্যবহার করে থাকি। এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে অফ অফ, আর এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে অফ অফ। যাই হোক না কেন দুটো একই রকম দেখতে হলেও দেয়ার ইউজেজ আর ডিফারেন্ট। কোথাও আমরা এটা ব্যবহার করে থাকি, কোথাও আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন যদি আমি বলি তোমরা সবাই ভালো, তোমরা সবাই ভালো, অল অফ ইউ আর নাইস, এখানে ও এফ একটা এফ। আবার যদি বলি আমার ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, মাই ইন্টারনেট কানেকশন ওয়াজ কাট অফ, মানে ও ডাবল এফ। আজকের এই ক্লাসে আমরা এই দুটোর ব্যবহার আলাদা আলাদাভাবে শিখে নেব, তার সাথে এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। ক্লাসটা তোমাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সো ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক, সো লেটস বিগিন। প্রথমে আমরা ও এফ অফ এর ব্যবহার শিখব। সে আমার বন্ধু, she is a friend, she is a friend of mine, she is a friend of mine। আমি কাউকে দেখিয়ে বলছি যে সে আমার বন্ধু, she is a friend of mine। এখানে দেখো ও এফ একটা এফ এর ব্যবহার করেছি। যখনই আমরা কোনো কানেকশন বোঝাবো, মানে কারোর সাথে কারোর কানেকশন, কারোর সাথে কারোর সংযোগ বোঝাবো, তখন আমরা ও এফ অফ এর ব্যবহার করব। কি বলা হয়েছে? আমার বন্ধু, আমার বন্ধু মানে আমার সাথে বন্ধুর কানেকশন রয়েছে, তাই জন্য আমি বললাম ফ্রেন্ড অফ মাইন। সহজভাবে মনে রাখার জন্য যখন দেখবে আমার র আছে, কোনো কিছুর কিছু, আমার বন্ধু, জলের গ্লাস মানে র থাকবে, এই যে র রয়েছে, আমার বন্ধু কোনো কিছুর কিছু, তখনই ও এফ এর ব্যবহার করবে। নেক্সট, এটা জলের গ্লাস, একইভাবে জলের, এই যে র রয়েছে, জলের গ্লাস, গ্লাস অফ ওয়াটার। তাছাড়াও জলের সাথে গ্লাসের সংযোগ রয়েছে। অফ সবসময় কানেকশনকে বোঝায়, মানে সংযোগকে বোঝায়। যখনই এরকম কানেকশন বোঝাবে তখনই ও এফ। এটা জলের গ্লাস, দিস ইজ আ গ্লাস অফ ওয়াটার। জলের গ্লাস, তাই গ্লাস অফ। এক্ষেত্রে কিন্তু ও ডাবল এফ হবে না। নেক্সট, আমি 100-তে 70 পেয়েছি, 100-তে 70 পেয়েছি। যখনই আমরা কোনো স্কোর বা মার্কস বোঝাবো যে এতর মধ্যে এত পেয়েছি, তখনই আমরা অফ ও এফ করব। আমি 100-তে 70 পেয়েছি, I got 70 out of 100। এই আউট অফটা তো খুব কমন, যখনই আমরা স্কোর বোঝাই তখনই আউট অফ, ও একটা এফ। I got 70 out of 100, আমি 100-তে 70 পেয়েছি, মানে মার্কস বা স্কোর, এটার ক্ষেত্রে ও এফ। নেক্সট, চেয়ারটি কাঠের তৈরি, কাঠের তৈরি, চেয়ারটি কাঠের তৈরি, বা কম্বলটি উলের তৈরি। মানে কোনো কিছু যদি কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, সেই মেটেরিয়ালটার সাথে জিনিসটার একটা কানেকশন বোঝাচ্ছে। আমি বললাম যখনই কোনো কানেকশন বোঝাবো তখন অফ, যখনই কোনো কিছু কি দিয়ে তৈরি এরকম কিছু বোঝানো হবে তখন অফ, ও এফ অফ। চেয়ারটি কাঠের তৈরি, the chair is made of, made of মানে হচ্ছে গঠিত, the chair is made of wood, কাঠের তৈরি, the chair is made of। এই যে এখানে
অফটা হলো, এটা হচ্ছে কি দিয়ে তৈরি বোঝাতে। এই যে চেয়ারের সাথে একটা কাঠের সংযোগ তৈরি হলো, যে কি চেয়ারটা কি দিয়ে তৈরি না কাঠ দিয়ে তৈরি, এই কাঠ মেটেরিয়ালটার সাথে চেয়ারটা যে সংযোগ সেটা বোঝাতে আমরা এই অফ করলাম, মেড অফ উড। যদি বলি যে চেয়ারটি স্টিল দিয়ে তৈরি, দ্য চেয়ার ইজ মেড অফ স্টিল। কম্বলটি উল দিয়ে তৈরি, দ্য ব্ল্যাঙ্কেট ইজ মেড অফ উল। আমার টি শার্টটি সুতির কাপড় দিয়ে তৈরি, মাই টি শার্ট ইজ মেড অফ কটন। তাহলে কোনো মেটেরিয়ালের সাথে জিনিসের কানেকশন বোঝাতে আমরা অফ করছি। নেক্সট, এটা আমার বাবার বাড়ি। একটা তোমাদের পয়েন্ট বলে রেখেছিলাম, যখনই এই যে র থাকবে, র কোনো কিছুর কিছু, বাবার বাড়ি কোনো কিছুর কিছু মানে র বিশেষ করে থাকবে, তখনই অফ হচ্ছে। তাছাড়াও যখন কোনো কিছুর পজেশন বোঝানো হচ্ছে, বিলঙ্গিং মানে এটা আমার বা এটা কারুর, কোনো কিছু পজেশন বা মালিকানা বোঝানো হয়, তখন আমরা অফ করে থাকি। এটা আমার বাবার বাড়ি, this is the house of my father. This is the house of my father. কার বাড়ি না বাবার বাড়ি, হাউস অফ মাই ফাদার মানে আমার বাবার বাড়ি, এটা বাবার পজিশন মানে কোনো মালিকানা বোঝানো হচ্ছে। একই রকম ভাবে যদি বলি যে আমার বিড়ালটির পশম হলো সাদা, মানে আমার বিড়ালটা সাদা রঙের, the fur of my cat is white. The fur of my cat is white. দেখো ফার মানে পশম, এই ফারটা কার না আমার বিড়ালের, এই ফারটার পজিশন কার আমার বিড়ালের, তাই তো? তাহলে এখানে ক্যাট আর ফারের মধ্যে কানেকশন তৈরি হচ্ছে কি না পজিশন, তাই জন্য আমরা অফের ব্যবহার করছি। মানে এক কথায় যখন আমরা মালিকানা বোঝাচ্ছি তখনও অফের ব্যবহার করছি। এটা সোনার আংটি, একইভাবে র রয়েছে সোনার আংটি। তাছাড়াও কোনো কিছু কি দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, রূপো দিয়ে তৈরি, এটা যেমন বললাম কাঠের কাঠ দিয়ে তৈরি, এরকম বোঝাতে অফ করছি। এটা সোনার আংটি, দিস ইজ আ রিং অফ গোল্ড, রিং অফ গোল্ড। দিস ইজ আ রিং অফ গোল্ড। এই যে অফ মানে কি দিয়ে তৈরি না গোল্ড দিয়ে তৈরি। আরো কতগুলো এক্সাম্পল বলছি, যেমন যদি বলি তোমার সৌন্দর্যের রহস্য কি, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর বিউটি। সিক্রেট অফ ইউর বিউটি মানে সৌন্দর্যের র রয়েছে। আরেকটা পয়েন্ট হচ্ছে যখন কোনো কিছুর কারণ বোঝাবো তখন আমরা অফ এর ব্যবহার করব, ও এফ। তোমার সাফল্যের কারণ কি, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস। এই শব্দটির অর্থ কি, শব্দটির র আছে বলেছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। কোনো কিছুর সংযোগ বোঝাবো, কোনো পজিশন বোঝাবো, কোনো কিছুর অংশ বোঝাবো, তখন আমরা অফ এর ব্যবহার করি। আরেকটা ক্ষেত্রে করে থাকি, সেটা হচ্ছে ডেট। ডেট বা যখন আমরা কোনো জায়গা বোঝাই, যেমন আমি যদি বলি যে ক্রিসমাস সেলিব্রেট করা হয় 25th ডিসেম্বর। Christmas is celebrated on 25th of December. 25th of December, 1st of January এই ক্ষেত্রে আমরা করে থাকি। সে হচ্ছে ভারতীয় নাগরিক, she is the citizen of India. সে হচ্ছে আমেরিকান নাগরিক, he is the citizen of America. Citizen of America, citizen of India। তাহলে ও এফ এর ব্যবহার আমরা কোন ক্ষেত্রে করছি, যখন কোনো সংযোগ বোঝাচ্ছি, কোনো কিছুর সাথে কানেকশন বোঝাচ্ছি, কোনো কিছুর অংশ বোঝাচ্ছি, কোনো কিছু দিয়ে তৈরি বোঝাচ্ছি, কিংবা কারোর কোনো পজিশন বা মালিকানা বোঝাচ্ছি, এই ক্ষেত্রে করে থাকি। ডেট যখন বোঝাচ্ছি সেই ক্ষেত্রে করে থাকি। মানে মোটামুটি যখনই দেখবে কোনো কানেকশন আসছে তখনই ও এফ এর ব্যবহার করবে। প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সে আমার বন্ধু, she is a friend of mine. এটা জলের গ্লাস, this is a glass of water. আমি 100-তে 70 পেয়েছি, I got 70 out of 100.
চেয়ারটি কাঠের। দিস চেয়ার ইজ মেড অফ উড। এটা আমার বাবার বাড়ি। দিস ইজ দ্য হাউস অফ মাই ফাদার। এটা সোনার আংটি। দিস ইজ আ রিং। এই ক্লাসটাতে মজা আসলে অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে থাকো। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ইংরেজির ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমরা শিখবো ও এফ এফ, ও ডাবল এফ, অফ। টিভিটা বন্ধ করো। সুইচ, ও ডাবল এফ, সুইচ অফ দ্য টিভি। সুইচ অফও দিতে পারি আমি, টার্ন অফও দিতে পারি, মানে বন্ধ করা, সুইচ বন্ধ করে দেওয়া বা কানেকশন অফ করে দেওয়া। যখনই আমরা কোনো ডিসকানেকশন কিছু বোঝাবো, মানে সংযোগ সরে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তখনই আমরা এই ও ডাবল এফ এর ব্যবহার করি। ও সিঙ্গেল এফ করি যখন কানেকশন বোঝাই, আর ও ডাবল এফ করি যখন ডিসকানেকশন, কোনো বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সরে যাওয়া, দূরে চলে যাওয়া, এরকম কিছু। নেক্সট, রিমা ট্রেন থেকে নামছে। ট্রেন থেকে, দেখো ট্রেন থেকে নামছে, ট্রেন থেকে নেমে আসছে, মানে এটাও কিন্তু ডিসকানেকশন বোঝানো হচ্ছে যে সে ট্রেন থেকে নেমে আসছে। সেক্ষেত্রে হবে রিমা is getting off the train। এই ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল অফ হলো না, হবে ডাবল এফ, কারণ ট্রেন থেকে নেমে আসছে। আমি সেন্টেন্স দিয়ে কেন করি, যে কোনো গ্রামারের পোর্শন বা যে কিছু দেখবে, যে আমি দেখবে সবসময় সেন্টেন্স দিয়ে করাই, তাতে কি হচ্ছে, একদিকে যেমন গ্রামার প্র্যাকটিস হচ্ছে, আরেকদিকে কিন্তু আমাদের এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস। আমার ছুটি, দেখো কি বলেছে, আমার ছুটি। যখনই এরকম কোনো স্কুল, কলেজ, অফিস এরকম থেকে ছুটি বোঝানো হবে, তখনই অফ, ডে অফ বা অফ ডে, এই ক্ষেত্রে আমরা ও ডাবল এফ করব। আজ আমার ছুটি, আজের জন্য টুডে, টুডে is my day off, মানে ছুটি, ডেটা অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়া মানে অন মানে চালু, অফ মানে বন্ধ, এই অফ হয়ে যাওয়া মানে ডিসকানেক্ট, তখনই ও ডাবল এফ, ও এফ এফ মানে ডিসকানেক্ট। জ্যাকেটটা খুলে নাও, খুলে দেওয়া বা রিমুভ করে দেওয়া, এক্ষেত্রেও কিন্তু সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। খুলে দেওয়া মানে সরিয়ে দেওয়া, তার মানে ও ডাবল এফ, অফ। জ্যাকেটটা খুলে নাও, টেক অফ। এই ফ্রেজাল ভার্ব গুলো তো আমরা জানি, টেক অফ, টার্ন অফ, এগুলো সব ফ্রেজাল ভার্ব যার সাথে দুটো এফ থাকে। টেক অফ ইউর জ্যাকেট, তাহলে যে কোনো কিছু রিমুভ করা বা সরে যাওয়া বা ডিসকানেক্ট বোঝাতে আমরা করছি ও ডাবল এফ, অফ। জাঙ্ক ফুড থেকে সরে থাকো। জাঙ্ক ফুড খাওয়া ভালো না, তাই বলছি জাঙ্ক ফুড থেকে সরে থাকো। এই যে সরে থাকো বোঝাচ্ছি, তখনও ও ডাবল এফ, অফ। স্টে অফ দি junk food, junk food, stay off the junk food, stay off মানে সরে থাকা। আরেকটা আছে stay away from the junk food, stay away, যখন stay away করছি তখন from the junk food, আর যখন stay off করছি খালি stay off the junk food। অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে, কোন একটা ফাংশন যেটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে বা পোস্টপন্ড হয়ে গেছে, তার জন্য আমরা বলবো কল্ড অফ। কল্ড অফ এই ফ্রেজাল ভার্বটা মানে স্থগিত হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, এর ক্ষেত্রেও ও ডাবল এফ, মানে যখনই কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া, রিমুভ হয়ে যাওয়া, ডিসকানেক্ট হয়ে যাওয়া, সরে যাওয়া, তখনই আমরা ও ডাবল এফ করছি। অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে,
অনুষ্ঠানের জন্য ফাংশন লিখছি বা অকেশনও লিখতে পারো। দ্য ফাংশন ইজ কল্ড অফ। এটা মনে রেখে দাও, কল্ড অফ মানে পোস্টপন বা ক্যান্সেল। কল্ড অফ, দ্য ফাংশন ইজ কল্ড অফ, CALLED, কল্ড অফ মানে অনুষ্ঠানটা স্থগিত হয়ে গেছে। সে চেয়ার থেকে পড়ে গিয়েছিল। She fell off the chair. She fell off the chair. Fell off মানে সরে আসা বা পড়ে যাওয়া। তাহলে তোমরা বুঝতে পারলে যে অফ আমরা জেনারেলি কোথায় কোথায় ব্যবহার করে থাকি। যখনই আমরা কোনো ডিসকানেক্ট হওয়া বোঝাচ্ছি তখনই OFF, আর যখনই কোনো কানেকশন বোঝাচ্ছি তখন OF। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। টিভিটা বন্ধ করো, সুইচ অফ দি টিভি। রিমা ট্রেন থেকে নামছে। রিমা ইজ গেটিং অফ দ্য ট্রেন। আজ আমার ছুটি। টুডে ইজ মাই ডে অফ। জ্যাকেটটা খুলে নাও। টেক অফ ইউর জ্যাকেট। জাঙ্ক ফুড থেকে সরে থাকো। স্টে অফ দি জাঙ্ক ফুড। অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। দ্য ফাংশন ইজ কল্ড অফ। So that's the end. It brings me at the end of the class. এই ক্লাসটা যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।